নাজিম, কুষ্টিয়ার চিত্র কিন্তু একেবারেই ভিন্ন। তেলের দাম বৃদ্ধি, এর সাথে অ্যাপসের মাধ্যমে তেল দেওয়া সহ নানা পদক্ষেপের পরও কিন্তু কুষ্টিয়ার যে জ্বালানি তেলের যে সংকট, সেটি কিন্তু কাটেনি। অর্থাৎ প্রতিনিয়ত এই সংকট কিন্তু বেড়েই যাচ্ছে। এখন পর্যন্ত পাম্পগুলো কিন্তু যে অতিরিক্ত যে সরবরাহ পাওয়ার কথা, সেগুলোও কিন্তু পাচ্ছে না। আমি পাম্প মালিকদের সাথে কথা বলেছি, পাম্প মালিকরা যেটি বলছে যে আসলে যে অতিরিক্ত সরবরাহ ডিপোগুলো থেকে দেওয়ার কথা, সেগুলো কিন্তু দিচ্ছে না। তাই কিন্তু প্রতিনিয়তই যে কুষ্টিয়ার যে ভোগান্তি, দীর্ঘ লাইন, যে যানের যে লাইন এবং কৃষকদের যে লাইন, সেটা কিন্তু বাড়তে আছে। এর ওপরে আবার আজ এই এসএসসি পরীক্ষা শুরু হওয়ার পর থেকে কিন্তু আরো নতুন একটি ভোগান্তির সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন কিন্তু যতদিন পর্যন্ত এসএসসি পরীক্ষা চলবে ততদিন পর্যন্ত কিন্তু জ্বালানি তেল দেওয়া বন্ধ রেখেছেন। অর্থাৎ যেদিন যেদিন পরীক্ষা এসএসসি থাকবে সেদিন সেদিন কিন্তু জ্বালানি তেল দিতে নিষেধ করেছেন বলে কিন্তু আজকে এসএসসি পরীক্ষা চলছে। তাই কিন্তু কুষ্টিয়ার কোনো পাম্পেই কিন্তু আজকে জ্বালানি তেল দেওয়া হচ্ছে না। অর্থাৎ আজকে অকটেন, পেট্রোল, ডিজেল কোনো ধরনের তেল দেওয়া হচ্ছে না। এতে কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়েছেন যান চালক থেকে কৃষকরা, কারণ তারা পাম্পগুলোতে আসছেন, এসে ঘুরে যাচ্ছেন। এমনিতেই কিন্তু প্রতিনিয়ত এই যে জ্বালানি তেলের জন্য যে হাহাকার এবং যে চাহিদা, লাইনের দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও কিন্তু চাহিদা মাফিক কিন্তু এখন পর্যন্ত কুষ্টিয়ায় জ্বালানি তেল দেওয়া হচ্ছে না। অর্থাৎ যেখানে এখন পর্যন্ত অ্যাপসের মাধ্যমে কিন্তু 300 থেকে 500 টাকার তেল দেওয়া হচ্ছে, সেখানে এসএসসি পরীক্ষার মধ্যে এই যে পাম্পগুলোতে তেল দেওয়া বন্ধ রাখার কারণে কিন্তু যান চালকরা ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন যে এমনিতেই দীর্ঘ লাইন, দীর্ঘ চাপের পরে তারা কিন্তু তেল পায়। এরপরে যদি এভাবে 1 মাস ধরে এসএসসি পরীক্ষা চললে এসএসসির মধ্যে যদি তেল পাম্পগুলো বন্ধ রাখা হয়, এ চাপ কিন্তু আরো কয়েক গুণ হবে, তাদের ভোগান্তি কিন্তু বাড়বে। তাই তারা বলছে যে এসএসসি পরীক্ষা চললেও তারা যেন সীমিত আকারে হলেও যেন তেল পাম্পগুলো খোলা রাখে এবং তেলগুলো দেয়। আর এদিকে কিন্তু কৃষকরা পড়েছে চরম বিপাকে। আপনি জানেন যে তীব্র রোদ পড়ছে এবং গরম পড়ছে। এখন কিন্তু ফসল উৎপাদনের সময় হয়েছে, পাটের বীজ লাগাবে, এছাড়া অন্যান্য ফসলের চাষ করবে কৃষকরা। বিদ্যুতের লোডশেডিং রয়েছে, এর ফলে কিন্তু জ্বালানি তেলের চাপ বেড়েছে কৃষকদেরও। তারা পাম্পে কিন্তু তেল পাচ্ছে না, যার কারণে কিন্তু সেচ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। তাই কৃষকরাও কিন্তু চরম বেকায়দার মধ্যে পড়েছে। এর পরেও যখন এভাবে এই যে এসএসসি পরীক্ষার জন্য স্থানীয় প্রশাসন যে পাম্পগুলো বন্ধ রেখেছে, এই বন্ধ রাখার কারণে কিন্তু সংকটের মধ্যে পড়েছে কৃষকরাও। সর্বশেষ এতটুকুই বলা যায় যে কুষ্টিয়ায় 31টি তেল পাম্প রয়েছে। 31টি তেল পাম্পের কিন্তু অধিকাংশ তেল পাম্প তেল দেওয়া শুরু করেছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেইভাবে সরবরাহ করা হচ্ছে না তেল, যার কারণে যে সংকটটি তেলে রয়েছে কুষ্টিয়ায় কিন্তু এখনো রয়েই গেছে। তাই যারা সাধারণ মানুষ থেকে যান চালক থেকে কৃষক, সবাই একটাই দাবি যে যত দ্রুত সম্ভব এই জ্বালানি তেলের সংকট নিরসন করে তাদের স্বস্তি দেওয়া হোক। এই ছিল কুষ্টিয়া থেকে জ্বালানি তেল সংকট নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। বুবলি, তিতাস এবং নাজিম, আপনাদের ধন্যবাদ। দর্শক, জ্বালানি তেলের সংকট নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।